ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, কোন ছুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, কোন ছুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 চলো না আমরা ঠিকানা নিয়ে জামালত আঙ্কেলের সঙ্গে দেখা করতে যাই। না না না, এত ওভার স্মার্টনেস দেখানো যাবে না, আমাদের বরঞ্চ আরও সাবধান হতে হবে। এইসব ব্যাপারে কৌতূহল একদম রাখা যাবে না, বুঝছো? আমরা সবার সামনে এমন একটা ভাব করবো যে আমরা কিচ্ছু জানি না, কিছু শুনি নাই, আর এরকম না শোনা না বুঝার ভান করতে করতে আমাদের মিশন সাকসেসফুল করতে হবে, বুঝছো? আচ্ছা আমার কি এখন হলে থাকা উচিত? না না না, তুমি এখন ছবির সঙ্গে থাকবে। ছবি অনেকগুলো কারণে মেন্টাল স্ট্রেসে আছে, সো ওকে তুমি সান্ত্বনা দিবে, ও একটু মানসিক শান্তি যাতে খুঁজে পায়। বিয়ার বয়স তো হয়ে গেছে তোমার, হয়েছে না? সঠিক সময়ে সঠিক কাজটা করার লাগতো তো। ঠিকই বলছেন, কিন্তু কি করবো, মোকে তো সংসার টানে না। ওই এমনই এলহা ভালো আছি, দোষ লাইটটা দোষ। এটা তুমি একটা কথা বললা? এইসব কথা কাহার বললেন না, আমরা গল্প করি, আপনার তো কাপুজন্য খাওয়া শেষ, আপনার লেগে বুঝ চাউমিন নিয়ে আসি, বুঝে যাইতে একটু কফি খাইতেছি, আমার চা কিনলাই। ও মোর খোদা, এটা চাইনিজ ডিশ, চাউমিন চা আছে কিন্তু চাউমিন লুডুস লুডুস। ও লুডু ভালাই নিয়ে যাইতেছে। আরে পাগল মাইয়া রে, কাম হইল না। ও নাই ফলারে কি বুঝ দিও? হ্যাঁ শতানে শতান, তুই তোর বাপরে গটক ফাটাইছত কিল্লাই। আরে কি এখন আয় কিল্লাই গড়ক কাটামো? আব্বা কোনায় গেছে তো কিছুই জানি না। কিচ্ছু জানোস না কেন? না। তোর আরে চুপবে দাঁত হালাই দিবি। আরে কি মারার কিল্লাই কথা কথা? তুই মিছা কথা কস কিল্লাই। আয় কথা মিশে কথা কইলাম, আমি বলতেছি তো আয় এই সম্পর্কে কোনো কিছুই জানি না। তুই ব্যাগ কিছু জানোস তুই? আপনার এটা কেডা কইছে? সাদনির বলছি। সাতদিন কথা তুমি বিশ্বাস করো কেন? যে মেয়ে এখানে কথা লাগায় তার কামই হইলো এটা, যে উঠতে বসতে মিশে কথা কয় তার কথা তুমি বিশ্বাস করো না? আচ্ছা আব্বা কিল্লাই ছবির কাছে যাইবো, একটা রিজন থাকা লাগবো তো। তুই হারাইছস। আর কি আশ্চর্য, আয় কিল্লে আব্বারে গড়ক ফাটামো। হইতে পারে যে ছবি আমারে চাকরি অফার করছিল, হিয়াল্লাই আব্বা কথা বলতে গেছে। আরে শতান, তুই নিজে যাস না কিল্লাই? হ্যাঁ যাই ছবি রে রে নি চাই আইতি। মাম্মা অনেক কথা কইতেছো কেন? আই গেলে তো উল্টা আবার চিল্লাইতা। তোমার সমস্যা কি জানো নি? আর সামনে গেলেও তোমাদের সমস্যা, পিছনে গেলেও তোমাদের সমস্যা। তোমরা যে আল্লাহ কোন মাটি দিয়ে বানাইছে আল্লাহ জানে। রে আঙ্গরে কোন মাটি দি বানাইছে জানোস তো নি? তুইও সেই মাটির তৈরি। নোয়াখালীর মাটি দি বানাইছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাটি, বুঝছিস? সর্বশ্রেষ্ঠ মাটির নমুনা তো দেখতে পাইতেছি। কি শ্রেষ্ঠ মাটি? আরে ভালো লাগে না, কিল্লে যাই বরিশালে জন্মগ্রহণ করলাম না। হ্যাঁ কবি তো শতান। হন ছবি ছবি করলে কেন? সৌবার দি গাল হাডাই দিমু, এই বাড়ির তোর বার করে দিমু। দাও 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 আম্মা দাও দাও দাও, আর এই বাড়ি থাকতে মন চায় না। এই বাড়ির তোর বার করে দিব, এই বাড়ি থাকতে মন চায় না। হন বাড়ির তোর বার করে দিলে বুঝবি বরিশালের কতদিন রাখে দেখি। ছবিরে বিয়া করলে আমি এই বাড়ি সারা জীবন থাকতে পারবো। থাকতে হারব বলছে। হ্যাঁ শুন, ছবি বিয়া করলে না, মাসুম তোর বোনরে বিয়া করছে নি? করতো ন চাতক পাতিক লাইন চাই থাকবি, বিয়া করতো না। আয় আগাই না, হিয়াল্লাই বিয়ে হয় না। আয় আগাইলে এতদিনে বিয়ে হয়ে যেত। হাসানি আজ যেই যা দেখি তোর কে বিয়া করে, কত বিয়া করে। আজকে যাইতাম না, আগে চাকরি নিব হেয়ার পরে। কে তোরে চাকরি দিব? হ্যাঁ কৌশু দিব। শশী আগে কাম শিখুক, শশীর লগেই থাকবি তুই। খাই দেয় কোনো কাম নাই, আই শশীর লোকে কাম করুম। হ্যাঁ আই নিজের মতো স্বাধীন ব্যবসা করতে চাই। বাবুরে বাবু ব্যবসা করব, এর ব্যবসা করবি, টিয়া পয়সা পাবি কোনায়? তোমরা দিবা, শ্বশুরে দিতে পারলে আরো দিতে নগিল্লাই। তোরে টিয়া দিমু,
তোরে টিয়া দিলে কেন ব্যাগ ছবিরে খাওয়াই খাওয়াই শেষ করবি আমার যে কথা কই না তো আর কার খাইলে কোনো কাম নাই আই দেখ ছবি খাওয়াই কয় শেষ করব কেন চুপ থাক চুপ হ্যাঁ আমি তো চুপ করেই আছিলাম চুপ চাপ বই বই আমি চুপ চুপ করে চা খাই দিছিলাম তুমি আসি তো আমার মাইলে রে বাবু মায়ের হইলো আশীর্বাদ মায়ের মায়ের আশীর্বাদ হ্যাঁ বলছি তোমার যদি সেটাই হইতো তো জগতের সমস্ত মা তার সন্তানরে হিড়েই একেবারে লাল বোয়া না হালাইতো হিডি হারাইলাম তুই আর চোখের সামনে থেকে যা ওকে ফাইন চলে যাইতে কেন নয় দেখছেন সকালের সকাল মার চোখের সামনে দিয়ে পট করে উঠে চলে গেছে সিমি প্লিজ দরজাটা খোলো না। সিমিকে যে কে আমার কথা বললো, এখন আম্মাকে যে ফোন করে বলবো উনিও তো মাইন্ড করবেন। রিমি রিমি দরজাটা খুলো না। হ্যালো, এটা আপনি কি করছেন দুলা ভাই? নিজে না আইসা নিজের বউরে পাঠাইছেন না? আরে বাবা আমি পাঠাইনি, সিমি আমাকে হাউজ অ্যারেস্ট করেছে, মানে আমাকে ঘরে আটকে রেখেছে। আল্লাহ, কোন কি দুলা ভাই? আমি বের হতে পারছি না, কারো কাছে চাবি নেই। মানে তুমি একটু আম্মাকে বলো। কোন লাগবো না, খালাম্মা শকুনের চোখ, সে ঠিকই সিমি আপারে দেখা ফেলাইছে, দেখা কাইটা পড়ছে। আপনি যদি বাইরেতে পারেন তাহলে খালাম্মারে ফোন দিন। ঠিক আছে রাখি। আচ্ছা রাখেন। আর কিছুক্ষণ কথা বলো না। ইস কি পীড়িতের কথা, চাঁদনি আর একটু কথা বলো না। ইস এত মধু আমার নাই, আপনার সাথে কথা বলে আমিও জুত পাবো না, আপনি পাইবেন না। রাখেন। ওকে তাহলে রাখি। ভেরি ক্লেভার, কিন্তু সিমি কোথায় গেল? আব্বার কামরা দেখছো নি? হ্যাঁ কি আব্বা সবিরে বলছে আর যেন চাকরি না দেয়, এদিকে আমি সবিরে বলছি যাই তোমার অফিসে চাকরি করতাম স্যার। বলছো আবার টাইম বলেছো, তার মানে তুই একটা দ্বিধার মধ্যে আছো। মোটেও না আব্বা, না জানি না শুনি হিয়ালে আব্বারে ভাল লাগে না। আরে বাবু রে, বাপেরে বুঝতে হলে 60 বছর বয়স হন লাগে। 60 বছর বয়স হোক, তারপর তুই তোর বাপেরে বুঝতাম পারবি। এইসব ফেসবুকে দেখছো কেন? হ্যাঁ ফেসবুকেই দেখছি। ফেসবুকে এখন জ্ঞানী জ্ঞানী কথা দেখা যায়, বিরল বিরল তথ্য পাওয়া যায়। ব্যাস ব্যাস হয়েছে, আর জ্ঞানের কথা বলিও না, কামের কথা বলো। তুমি আব্বারে বুঝাইবা আমি ছবিকে অফিসে চাকরি করু। মানতো না মানলে না মানবো। হ্যাঁ আইলে এরপর শিখি, আমি কিন্তু আমদারি করুম নি। শশী ট্রেনিং লই আসে কাজ শুরু করছে, খুব ভালো কথা। শশী তার কাজ করুক আর আমার থাকতে দিক। ওরে বাবু রে, শশী তো মাইয়া মানুষ, হেতি লয় কারো না কারো তো থাকুন লাগবে। তুই না থাকলে আমি থাকবো। তো ঠিক আছে তাহলে আব্বারে জানাও। বাবুরে তুই যে শশীর লগে থাকবি না, এইটা তুই তোর আব্বারে জানা। এটা জানাইলে কি তোর আব্বা তোর আর কথা চিন্তা করবো, আর আকবারে কথা করার দরকার হইব না। এটাই ভালো, তুমি শশীর লগে কাজ করো, আমি ছবির লগে ছবিকে অফিসে কাজ করি। হাতের লোককে ফায়ার ঠেলতে নেই। আচ্ছা হন, আর একটু বুঝি যা, রিয়ার কথা যদি হাসা হয়ে থাকে তাহলে কোনো বিপদ আছে তোর। মোটেও সত্যি হইতো না। ছবির এগুলো আমি এক সার বিশ্বাস নাই, বিরাট ডেঞ্জারাস মাইয়া। এইসব নেগেটিভ কথাবার্তা বলি কোনো লাভ নাই মামা। আমারও তুমি ছবির কাজ তোর সরাইতে পারতাম না। ওরে বাবা কেটার ধরে সরাইতাম চাইতে আছে? আমি কি একবারও বলছি ছবির কাজ তুই সরিয়া? ওরে বাবা এই কথা তো আর গহনের এক সার দরকার নাই। আমি নিশ্চিত জানি একদিন তুই নিজেই সরিয়াবি এই ছবির কাজ তোর। সেই দিন খুব বেশি দূরে না রে, ব্যাগ না। ওই আশাতে থাকো, খুলতে শিলাও। তুমি নিজে শেখা খাইছো তো, হিয়ালে মনে করো ব্যক্তি শেখা খাইবো কেন? ওই চুপ থাক, কে বলছি আমি কে খাইছি? তো শেখা না খাইলে সিমিয়া করে বিয়ে করতে পারবো বুঝলে? আমার কয় সিমিয়া পারে কিনলে বিয়ে করতাম না। এটা তো ম্যারিড, আমি কি ম্যারিড নি? আনম্যারিড আমি। হয়েছে কথা বন্ধ করো, হামজা। আচ্ছা তুই ওকে কথা কষায় আরে, তুই আল্লাহকে ইদানিং খারাপ ব্যবহার করতেছিস, ঘটনা কি? নিজে খুঁজি বাইর করো। আমি খুঁজি বাইশটা পাইতেছি না, তুই বল। না ফেললে তুমি এখন বিদায় হও, যাও। কি হো তোমার কথা কইছা বাকি না গন্ডারে সামরা বাগিনা ওই মামুরে এত অপমান করে, হিয়ার ফরক গায়ে লাগে না। লাগবে কুত্তুন
বন্ধু বান্ধবের মতো। বন্ধু বান্ধব তো কাজ ছেলে, গালিগালাজ করলে কোনো কাজ হয় না। অবশ্য মামাও তো আমার বহুত গালিগালাজ করে, কই আমি তো কিছু মনে করি না, সেম সেম। বদমাস বাতারিটা গেল কই? ঘরে যা খাইছে একটু খানা তো কি আইতেছে, পালান। এখানে জালালে ফোন দিছিলেন কেলা? হ্যাঁ, নিজের জামাইরে ফোন দেন। জালালটা আমার খুব দরকার। সুস্থ চিন্তা করো, অসুস্থ চিন্তা করবা না। আমি একটা গহনা বেচার লেগে জালালরে কল দিছিলাম। ঠিক আছে, গহনা আমারে দেন, আমি বেচে দিতেছি। তোমারে দিব কেন? কেন? জালালরে দিতে পারলে আমারে দিবেন না কেন? দিমু না, আমার ইচ্ছে। বুঝছি তো, এই গয়না টয়না কিচ্ছু না, জালালে ডাইকাই না ফাঁসাইতে চাইতেছিলেন, তাই না? ওই কথা বুঝ করে কো, আমি খারাপ মহিলা না। ভালো না। বাস তুমি যাও, তোমার লগে কথা নাকি। আজকে কয়ে দিতেছি, জালালের লগে একটা থেকে দুইটা কথা কইবেন না। বেশি কথা কইলে একদম পাড়া দিয়ে পেটটা গাইলা ফেলামু। আমি ভালোর ভালো, খারাপের খারাপ, ঠিক না? আমার লগে লাগতে আসো না, একদম গাড়াই ফেলবো, খাইয়ে ফেলামু। তাই না? ওই কি কি চিরু করছো? তোর বাবার লগে কি মনে করছো? শক্তি নাই আমার লগে লাগতে আসো না। হ্যাঁ, বসে বসে তো খাও, আমার মতো তো গায়ে খাটো না, শক্তি তো নাই। আমার কিন্তু অনেক শক্তি। একদম জিঞ্জেরা চলে যা, যদি ভালো চাস তো জিঞ্জেরা যা। একদম তুই তো কারি করবি না, সম্পর্কে আমি তোর মা হই। কি এর মা? তোর পেটে কিছু আছে নাকি? হ্যাঁ, আছে। আরেকবার যদি তুই জালালে ফোন দেস না, তোরে ফোন করে ফেলামু। আমি হইতে শিখে সিমি। সিমি, তোর সংসার আমি ভাঙ্গা তস নস কইটা ফেলামু। না গেছে কেনা আমার একটা ভাবছিলি কেন? আপনি আমার চড় মাল লাগে লাগে এটা কোন? তুই ভাবছিলি কেন? চুপ থাক, কথা কবি না। চল যাবো না আমি আপনাকে, আপনি যান না গেলে কি হবে? অসভ্যকে বেটি, বদমাইশ খারাস, তোর উপর আল্লাহ গজব ফলাইবো, ঠাড়া পড়বো, মনে রাখিস। ভাগলি কেন? এই ভাগলি কেন? হ্যাঁ, কোন? হ্যালো, ডুব মারছেন? কোথায় আছেন আপনি? কি ডুবে মরে গেছেন গা? কি করুম, হানি একটু বেশি হয়ে গেছে। আপনি কিন্তু মগদেশের ভাষা বলতে পারলেন না। তাই? আমি কিন্তু ঠিকই ঢাকায় ভাষা শিখা ফেলাইছি। খুব ভালো করছেন। তো এত রাইতে ফোন দিচ্ছেন কেলা, কোন না? আপনি কই? বাইরে নিহি? গাড়ি ঘোড়ার আওয়াজ পাইতাছি। খালি গাড়ির আওয়াজ পাইতেছেন, ঘোরা নাই কা? ও, মোল্লাকে দুষ্টমি করতে আছেন। শোনেন নবাব ভাই, ওই যে আপনার একটা বিজনেসের কথা বলছিলাম, অনলাইন বিজনেস, এটা নিয়ে কিছু ভাবছেন? শুনেন, আমার আব্বা জানে অনলাইন বিজনেস কিছু বুঝে না। এটা অনলাইনের কথা কইলে বেলাইনে চলে যায়। ও কি? হ্যাঁ বুঝছে কাম কি? হে কি কোনো কাম করবে? হ্যাঁ তো বোঝার দরকার নাই, আপনি বুঝলে হইবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কটা দিন টাইম দেন না। ঠিক আছে, হে না হয় দিলাম। আপনি মোল্লাকে দেখা করেন। আপনার জন্য ওই নতুন একটা প্ল্যান চিন্তা করছি। চিন্তা করছেন? কি এর চিন্তা? শোনেন, মুই তো এখন অফিসে বসি, মগো অফিসে একটা পদ খালি আছে, ম্যানেজারের পদ। আপনাকে ভাবতেছি সেইখানে চাকরি দিয়ে দিব ম্যানেজার হিসেবে। কি বলেন, করবেন? যদি কোম্পানির মালিককে চাই। ও মা, মুই জানি আপনি এইদিকে আসার মতন মানুষ না। আপনার মনে এখন রিমি ভর করে আছে, তাই না? এই যে আপনি বুঝা ফেলাইছেন মরজালা। ভাবছিলাম আপনার একটু মজা করুন। ঠিক আছে, আপনার লগে মজা করুম নি, আপনি দেখা করেন আগে কালকে আমার লগে। আচ্ছা ঠিক আছে, আমি আমুনে, মগর চাকরি কিন্তু আমি করবো পারব না। না না, আপনার চাকরি করা লাগবে না, আপনি খালি একটু বরিশাল্লা ছবির লগে দেখা করতে আসবেন, এই চলবে। আচ্ছা ঠিক আছে, আহুম নে কইলাম তো। ঠিক আছে, রাখতে আসি। গুড নাইট। আবার কিসের চাকরির কথা বলতে আছে? বেজালে মুজালে পড়বো নাকি?
আজম ভাই আসছে? না না আচ্ছা তুমি আসো, একটু বসো, আজম ভাই আসলে খামো অনেক। না না বুঝবো না। আরে মুই জানি তুমি মোর লগে কথাই কইতে চাও না, ঠেকা পড়ে এই কথা বলো, বুঝছি। অপছন্দ করার কারণও মুই জানি। হলো বোকা মেয়ে, তুমি যা ভাবতে আসো আজম ভাইকে মুই পছন্দ করি, ওইরকম কিছুই না। আরে সে মোর একটা ক্রাশ, মানে তাকে মুই পছন্দ করতাম অ্যাজ এ ক্রাশ। তোমার মতন তার মতন কোনো সম্পর্ক তার সাথে মোর নাই, বুঝছো? আর সে তোমাকেই ভালোবাসে, তার মনে তোমার জায়গাটাই থাকবে, অন্য কোনো মাইয়া বা আমার মতন ছবির কোনো জায়গা নাই, বুঝছো? বুঝছো? খালি মন মরা হয়ে থাকে মোর সামনে এলে। মুই কি তোমার কামড় দিছি? হ্যাঁ, একটু হাসো হাসো হাসো। ভয় পেও না, বোঝার মানে টেনশনের কিছু নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আপনার হাজবেন্ডের কি অবস্থা? বুঝছো মোগল, ছবি জালাল মিয়ারে লইব না। কেন নিবে না কেন? ওই যে ওর বাপরে লইয়া ক্যাচার লাগছে। তুমি তো বোঝো নিজের মায়েরে লইয়া। থাক থাক থাক, আর বলতে হবে না এই ব্যাপারটা নিয়ে। আমি নিজে এম্বারেসড মানে খুবই এম্বারেসড। বাদ দেন, আমার ধারণা সব ঠিক হয়ে যাবে। আমি ছবিটা বুঝায় বলবো আপনার হাজবেন্ডকে যাতে একটু কনসিডার করে অফিসে নেওয়ার জন্য। না করলেও সমস্যা নাই কা। বুঝছো মোগল, আমরা নিজেরাই না একটা কিছু করবার চাইতেছি। চিন্তা করছি পুরান ঢাকায় যে আমাকে সম্পত্তি আছে না, সব বেচা একটা ব্যবসা খাড়া করুম। আর আমগো তো আর পুরান ঢাকায় যে থাকা হইব না, তাই না? খুব ভালো সিদ্ধান্ত, এটা তো খুবই বেটার। আসলে পরের গোলামি করার চেয়ে নিজে না পারতে ছোট একটা জিনিস করা কিন্তু অনেক সম্মানের, বুঝছেন? সমস্যা হইতেছে গিয়া তোমার দুলাভাই মানে জালাল মিয়া। হ্যাঁ তো ব্যবসা পাতি কিছু বুঝে না, ব্যবসা হইতেছে গিয়া মারপেচের কারবার। হ্যাঁ তো মারপেচ বুঝে না, এইটাই হইতেছে গিয়া সমস্যা। ওটা বড় কোনো সমস্যা না, চিন্তা করবেন না। জাস্ট শুরু করেন, দেখবেন আস্তে আস্তে শিখে গেছে। আচ্ছা, আপনার আব্বাকে মনে হয় আপনাদের বাড়িতে নিয়ে আসছেন না? খুব ভালো কাজ করেছেন, বুঝছেন? একটা মানুষের এক জীবনে এতগুলা ভুল, আর সেই ভুলগুলো পাশ কাটিয়ে একটু কনসিডার করে না সামনে এগিয়ে যেতে হয়। সব ভুল কনসিডার করন যায় না। আব্বার জন্য আমগো মা বাড়ি ছেড়ে চলে গেছে। মায়ের কত করে কইতেছি আউনের লেগা, কিন্তু মা তো আইতে চায় না। এক কাজ করেন না, একদিন আপনারা দু বোন গিয়ে জোর করে আন্টিকে নিয়ে আসেন। কিন্তু এইটা করবার চাই না, বুঝছো? মায় যেখানে আছে ভালো আছে, মায় নিজের মতো থাকুক, তার উপরে কোনো জোর খাটাতে চাই না। আর নানার বাড়িতেই আছে, ভালোই আছে। না 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 না, আমার মনে হয় না আন্টি ওখানে ভালো আছেন। আসলে নিজের সন্তান, নিজের পরিবার সব ছেড়ে কেউ বাপের বাড়ি গিয়ে ভালো থাকে বলেন? চিন্তা করছি এর মধ্যে একদিন আমি যাবো, যা দেখা করে আসবো। এরপর গেলে কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। আমি তো আঙ্কেলের মুখে আন্টি সম্পর্কে এত প্রশংসা শুনেছি, বুঝছেন? আচ্ছা একটা কথা, সত্যি কিনা আমি জানি না, আপনি বলবেন আমাকে। আন্টি নাকি একসময় সিনেমায় যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন? আরে আমার আম্মা জান তো ফিল্মের জন্য একটা দিওয়ানা ছিল, ফিল্মের নায়িকা এবার চাইছিল। এর লেগে তো আব্বার লগে বিবাদ, সংসারটা হইল না ঠিক মতো, ফিল্মটাও হইল না, বুঝছো? কোনো কিছুই পাইলো না আমার মায়ে। আমার যে ছোট বোনটা আছে না রিমি, রিমিও তো অনেকদিন নাটক পাড়ায় ঘোরাঘুরি করছে, কিন্তু ও কিছু করবার পারে নাই। আমার একটা ভাইয়া ছিল, হ্যাঁ তো ফিল্ম করে একটা দিওয়ানা হয়ে গেল, কিছুই করবার পারলো না। মাঝখান দিয়া মাইনসে তারে মাইরে ফেলাইলো, আমার ভাইটা মরে গেল। বুঝছো মোগল, আমাকে কারো স্বপ্নই পূরণ হইল না আসলে। আসলে ভেরি স্যাড। আচ্ছা আপু, যদি কিছু মনে না করেন, হ্যাঁ আমি কি একবার ট্রাই করে দেখবো? না ট্রাই করে কি হইব কও, বয়স হয়ে গেছে, আর মাই কি আর চাইবো কও? বয়স হয়েছে তো কি হয়েছে, আগে আনেন, আমি একটু বুঝাই বলি। উনার এতদিনের একটা স্বপ্ন, ট্রাই করে দেখতে তো আর সমস্যা নেই, নাকি বলেন? ঠিক আছে, মায় আহু তারপর কমুনে। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমরা কাজটা একদম ঠিক করেন না। আমি ছবিতে বললাম যাই চাকরি করতাম চাই, আমরা ছবিতে বলছেন যাই চাকরি করতাম না। আমরা একদম ঠিক কাজ করেন না, একটা কাজ করছে। কথা কিন্তু কম করবি। তুই ছবির আন্ডারে চাকরি করছিস, হ্যাঁ? তো স্মরণ করছো না? ছবি তোরে হাইলে তো একটা গাধার মতন খাটাই। আজাইরা চিন্তা
কি 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 বললি কি চিন্তা? আজাইরা চিন্তা আবার বল মনি শোনেন গেলেই মানুষে কয় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কি ইংরেজিতে এটাকে বলে অ্যান আইডল মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে তুই আমাদের কিলে সাহায্য দিই আরো ফুসাল দিতে তোর খ কিলে সাহায্য দে। সব সময় এক ক্যারেক্টারে থাকতে ভালো লাগে না, বুঝতে পেরেছেন? এক এক সময় এক এক ক্যারেক্টার, খুব মজা পায়। এত কিছু যেতে করো নাটকটা কিলো বাদ দিবা, নাটকটা করি ফেলো। আরে বাবা, নাটক তো নাটক কি, ওটা তো জীবন নয়। ছবি মাইয়াডা মারাত্মক বদমাইশ মাইয়া লোক, হেতি চাইতে আছে আমরা যেন কামের মানুষের সংকটে পড়ি। কইলে বনি হ্যাঁ? আরে বাঁধ ছিটাইলে কাউয়ার অভাব হয়নি কোনো।